আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন আগে করা এই ব্লগটা আজকে শেয়ার করছি। ঈদের আগের দিন আমরা বাড়িতে যাচ্ছিলাম, ভাবলাম যাওয়ার সময় আপনাদের সঙ্গেও শেয়ার করি যে আমরা কীভাবে গ্রামের বাড়ি যাই। তো এই তো আমরা বাসা থেকে অলরেডি আর রাত্রে সব কিছু গুছানো শেষ করে ফেলেছিলাম। সকালবেলা শুধুমাত্র রেডি হয়ে বের হয়ে গেলাম। তো এই তো এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর আমাদের বাড়িতে যেতে এখন অনেকটা সুবিধা হয়ে গেছে মেট্রো হওয়াতে। তো এখান থেকে টাইমটা একটু কম লাগে। বাসে বা সিএনজি করে গেলে অনেকটা টাইম লেগে যায়। আর আজকে যখন আমরা আসছি একদমই কোনো লোকজন নেই, একদম পুরো ট্রেনটাই মনে হয় যে ফাঁকা ছিল। আমাদের যেহেতু উঠতে সুবিধা হয়েছে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বেশি জ্যাম থাকলে আসলে ওঠাটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই তো আমরা উঠে গেলাম ট্রেনে। আর রাজ তো বেশ খুশি হয়, সে হচ্ছে বাড়িতে যাবেই শুধুমাত্র এই মেট্রোতে ওঠার জন্য। তো ওদেরকে নিয়ে তো উঠে গেলাম। আমরা যেতেও বেশি সময় লাগবে না, 35 মিনিটের মতো হয়তো বা সময় লাগবে। তো আমরা এই তো বাসে উঠে গেলাম। বাসের জন্য অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত বাসটা চলে আসছে। এই তো আমরা বাসে বসে গেলাম। আর রাইসার বাবা হচ্ছে আমাদের পাশে অন্য একটা সিটে বসছিল, আর আমরা হচ্ছে এখানে বসে গেলাম। তো বাচ্চাদেরকে নিয়ে আজকে ভালোই লাগতেছিল যে একদম রাস্তায় কোনো জ্যাম ট্যাম ছিল না। জ্যাম থাকলে আসলে বাচ্চাদেরকে নিয়ে যেখানেই যাই না কেন খুব বিরক্ত লাগে, ওদের কাছেও ভালো লাগে না, আমাদের কাছেও লাগে না। আর আমরা একদমই বাড়ির কাছাকাছি চলে আসছি। তো আর মাত্র কিছুক্ষণ সময় লাগবে, একদম বাড়ির কাছেই চলে আসছি। এটা ছিল ঈদের পর দিন। আসলে বাড়িতে যাওয়ার পরে ইচ্ছা থাকা সত্ত্বেও কেন জানি ভালো লাগতেছিল না আর কোনো ব্লগ করতে। আর এবার একদম বাড়িতে যে কোনো রকম মনে হয় যে কয়েকটা দিন থাকলাম, একদমই ভালো লাগছিল না। তো আমরা হচ্ছে ঈদের পর দিন আসছিলাম খেতে। তো এখানে হচ্ছে আমার শ্বশুর ভুট্টা ক্ষেত করেছিল, সেই সাথে মিষ্টি আলু। পাশের খেতে হচ্ছে মিষ্টি আলুই উঠাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের মিষ্টি আলু করেছে। তো এখানে দেখতে আসছিলাম, আর আমি একটা আলু উঠিয়ে দেখছিলাম যে কত বড় হয়েছে। এগুলো ধান উঠানোর পর উঠিয়ে ফেলবে, তো হয়তো আর কিছুদিন থাকবে হয়তো বা খেতে, তারপরে এই আলুগুলো উঠিয়ে ফেলবে। আলুগুলো বড়ই হয়ে গেছিলো, তারপরেও আরও পরিপুক্ত হবে আর কি, কিছুদিন থাকবে খেতে, তারপরে উঠাবে। আর আমি এখানে একটা আলু উঠিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে, হয়তো বা আরও নিচেরগুলো আর কিছু বড় হয়েছে। আমি যেটা উঠিয়েছি আর কি, ওইটা এতটুকু সাইজ ছিল। তো এখন হচ্ছে আমি ভুট্টা উঠাতে চলে আসলাম। ভুট্টাগুলো একদম পরিপুক্ত হয়ে গেছে, আর কিছুদিন পর ভুট্টা উঠিয়ে ফেলবে। যদি কাঁচা থাকতো আর কি, নরম নরম যেটা থাকে আর কি, আমরা যেটা পুড়িয়ে খাই, ওরকম থাকলে কিছু উঠাতাম। বাট এটা হচ্ছে একদম শুকনো করেও খাওয়া যাবে না, আবার পুড়িয়েও খাওয়া যাবে না, এরকম একটা অবস্থায় চলে আসছে। তাই আর উঠালাম না। একটা এখানে উঠিয়ে জাস্ট দেখলাম যে এটা কীরকম হয়েছে। তো শক্ত শক্ত হয়ে গেছিলো, আবার ভিতরে কিছুটা কাঁচা ছিল। তো দুইটার মাঝামাঝি ছিল, এটা পুড়িয়ে খাওয়া যাবে না, তাই আর নিলাম না। এই যে একটা ভুট্টা উঠিয়েছি এখানে।